বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিদায় হজের ভাষণে রাসূল উম্মতকে 4টা নসিহত করে গেছেন। 1 নম্বর বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, নিজের প্রতিবেশীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এবং চুরি ডাকাতি তোমরা করবে না। রাসূল সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা, জিনা সম্পর্কে তোমাদের মতামত কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা তো একটা মারাত্মক গুনাহ, অনেক অপরাধ এবং হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। রাসূল বলছেন, শুধু হারাম আর গুনাহ নয়, বলে কেউ যদি নিজের প্রতিবেশীর সাথে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে অন্য 10টা মহিলার সাথে, নারীর সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, বলে তার চাইতে আর অধিক মারাত্মক গুনাহ সে লিপ্ত হইল। আজকে যত অঘটন কুঘটন ঘটতেছে, আশেপাশের প্রতিবেশী যুবক যুবতীদের সাথে আজকে এই সকল অপকর্ম আজকে চলতেছে। রাসূল বলছেন, শোনো, তোমার হালাল শুক্র এটা তোমার কোনোভাবেই যেন অন্যায় পথে হারাম ভাবে তোমরা যেন এটা ব্যবহার না করো। আজকে আমাদের কি অবস্থা বলেন? এরপর রাসূল বলছেন যে তোমরা খবরদার তোমরা চুরি ডাকাতি সব কিছু তোমরা এগুলো ছেড়ে দাও। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। জিনাকারী যখন জিনা করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। মদ পান করে যখন মদ পান করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। তখন তার দিল থেকে, তার অন্তর থেকে ঈমান বাহিরে চলে যায়। আর এমত অবস্থায় যদি আল্লাহ না করুক তার মৃত্যু হয়, সোজা আল্লাহর তরি জাহান্নামে যাবে। তাহলে আলোচনা আজকে আর সুযোগ হচ্ছে না। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের যেই বৈশিষ্ট্য, যেই গুণাগুণ, বিগত জুমায় 4টা বিষয় আলোচনা হয়েছে, আজকেও 3টা বিষয় আলোচনা হলো। এই মোট 7টি বিষয় আলোচনা হয়েছে। বাকি আরও কঠিন কঠিন অনেকগুলো বৈশিষ্ট্য গুণাগুণ রয়েছে। রহমানের বান্দা কারা, রহমানের বান্দা কারা হবে, তাদের গুণাগুণ, তাদের সিফাত কি হবে। রহমানের বান্দার অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইবাদতের মধ্যে শরীক করবে না। والذين لا يدعون مع الله إلها آخر, রহমানের ইবাদত করবে, রব্বে কারিমের ইবাদত করবে। এই রব্বে কারিমের ইবাদত করার সাথে বলে পৃথিবীর কোন সৃষ্টি জীবকে স্রষ্টার সাথে কি করবে না, অংশীদারিত্ব করবে না, মিলাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আর আল্লাহ পাক যে সকল প্রাণকে, যে সকল মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, যুক্তিযুক্ত কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না। আল্লাহ যাদেরকে হত্যা করার হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, বা যারা হত্যার যোগ্য, বলে এদেরকে ছাড়া অন্য কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা ব্যভিচারেও তারা লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। তাহলে এখানে রহমানের বান্দার 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করে না, অংশীদার সাব্যস্ত করে না। 2 নম্বর হলো যাকে আল্লাহ পাক হত্যা করা হারাম করেছেন, উপযুক্ত কারণ ছাড়া ওই সকল ব্যক্তিদেরকে কি করে না, হত্যা করে না। 3 নম্বর হলো তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এই হলো আয়াতে কারিমার তরজমা, আয়াতে কারিমার অর্থ। এই আয়াতে কারিমার শানে নজুল হলো বুখারী শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। সাহাবাই কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটি, সবচাইতে বড় গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করা। সাহাবাই কেরাম দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে বড় কোন গুনাহ?
রসুল বললেন নিজের সন্তানকে দরিদ্রতার ভয়ে তোমাদের খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করা। তৃতীয় নম্বর হলো তোমার যে প্রতিবেশী, এই প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। কোন কোন বর্ণনার মধ্যে আসছে যে চুরি করা। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল বললেন যে তোমার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এই শিরক সম্পর্কে বিগত অনেক আলোচনা হয়েছে, সেদিকে যাচ্ছি না। শুধু একটা হাদিস বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আদমের সন্তান, তোমরা যদি এমত অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হও, সাক্ষাৎ করো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো নাই, আর তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো কিন্তু রবের সাথে কাউকে শরীক করো নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন পরিমাণ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে আল্লাহ তাআলা তোমার সামনে আল্লাহ নিজে হাজির হবে। সুবহানাল্লাহ। দেখছেন, জমিন পরিমাণ গুনাহ করছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই, অংশীদারিত্ব করেন নাই। আল্লাহ বলতেছেন তাহলে আমি জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। অনেক লম্বা চূড়া আলোচনা ছিল, সেদিকে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় গুনাহ কি? রাসূল বললেন নিজের সন্তানকে নিজেদের খাবারে অংশগ্রহণ করবে বলে এই কথা মনে করে তাদেরকে হত্যা করা। এখন প্রশ্ন হলো, হত্যার অবস্থা দুইটা। একটা অবস্থা হলো আমরা মনে করি সন্তান একটি হয়েছে ভালো, দ্বিতীয় আরেকটি যদি হয় ভালো, তো এরপরে আর সন্তান নেওয়া যাবে না। অর্থাৎ যেটাকে আমরা জন্ম নিয়ন্ত্রণ বলে থাকি। যেই কোনো পথ পদ্ধতি পন্থায় আমরা এই জন্ম নিয়ন্ত্রণ আমরা করি না কেন, বলে এটাকে হত্যার মধ্যে সাব্যস্ত হয়। কোরআনে কারীম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। শব্দে শব্দে তরজমা দেখেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, ওয়ালাদুন এক বচন সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আওলাদ, ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদি। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, ওয়ালাদুনের জমা আওলাদ, তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়ে উভয়কে, খাশিয়াতা ভয়ে, ইমলাক তারা তোমাদের সাথে মিলিত হবে, অংশীদারিত্ব হবে, তোমাদের খাবারে, তোমাদের খাদ্যে, তোমাদের জায়গা জমিনে, তোমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, অফিস আদালতে তারা তোমাদের অংশীদারিত্ব হবে। বলে এই ভয়ে, মোট কথা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন হত্যা করবে না? দেখেন আল্লাহ তাআলা বলেন নাহনু, আল্লাহ বলতেছেন আমি, নারযুকুহুম, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, গ্রামার বুঝবেন। নাহনু নারযুকুহুম, রাযাক মানে হচ্ছে রিজিক, হুম মানে তাদেরকে, তাদেরকে মানে আই মিনাল আওলাদ, সন্তানদেরকে। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে আগে রিজিক প্রদান করব। আগে আপনার কথা বলে নাই, আগে ছেলের কথা, আগে মেয়ের কথা বলছে। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে জীবন উপকরণ দিব, তাদের জীবিকার ব্যবস্থা আমি করব। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও তোমাদের জীবন উপকরণের জন্য তোমাদেরকেও আমি তোমাদের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তাহলে কি আগে মা বাবার কথা বলছে না আগে সন্তানের কথা বলছে? নাহনু নারযুকুহুম,
আমি তাদেরকে রিজিক দিব, ও ইয়াকুম, এবং তোমাদেরকে রিজিক দিব। তাদের রিজিক তারা খাবে, তোমাদের রিজিক তোমরা খাবে। ইন্না কতলাহুম, নিশ্চয়ই তাদেরকে হত্যা করায়, হুম দ্বারা মিনাল ফিল আওলাদ, এই ধন মানে সন্তান সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে হত্যা করা। ইন্না কতলাহুম কানা খিতআন, খিতআন মানে হচ্ছে গুনাহ, কাবীরা, বড় মারাত্মক গুনাহ। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, বলে তাদেরকে হত্যা করা বলে মারাত্মক গুনাহ, গুনাহে কবিরা। তাহলে সন্তান 2 মাস 3 মাস গর্ভে আসার পরেও যারা সন্তানকে নষ্ট করে ফেলে, সন্তানকে নেয় না, তাহলে কেন? বলে এত সন্তান নিলে কে খাওয়াবে, কে দেখবে, কে কি করবে? রিজিকের দায়িত্ব তোমার না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলতেন, হে রাসূল, ওয়ামুর, আপনাকে আমি আদেশ করতেছি, আপনাকে নির্দেশ দিচ্ছি, আহলাকা বিসসালা, আপনি নিজে নামাজ পড়েন এবং পরিবারবর্গকে নামাজের তাগিদ দেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এর মধ্যে আপনারা ইস্তেকামাত থাকেন, লেগে থাকেন। লা নাসআলুকা রিজকা, ও রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আমি আল্লাহ তো আপনাদের কাছে রিজিক, আমি আল্লাহ প্রদত্ত রিজিক আপনাদের কাছে পৌঁছাইয়া দিব। রাসূলকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদত করো, তোমাদের কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছাইয়া দিব। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই বলে যাদের জীবিকার দায়িত্ব, যাদের খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে নাই। আপনি আমি কি পরিমাণ খানা খাই? এটা তুমি মাছ, টনকে টন চিংড়ি মাছ খাইতেছে, টনকে টন তুমি মাছ চিংড়ি মাছ খাইতেছে, এই খাবারের ব্যবস্থা কি করতেছে? জুমার আলোচনা লম্বা করার সময় সুযোগ থাকে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো সকল মাখলুককে খাওয়ান, আমাকে একদিন অনুমতি দেন, আমি একটু একদিন সবাইকে খাবার খাওয়াই। আল্লাহ মুস্কি হাসে, বলে বাদশাহ সুলাইমান খাওয়াও। কিতাবের মধ্যে লেখছে 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম শুধু খাবার খালি তৈরি করেছে। 6 মাস পর্যন্ত শুধু খালি খাবার তৈরি করেছে। এবার খাবার পরিবেশন করার সময় আসছে, সিরিয়াল ধরে সবাই সিরিয়াল মেনটেন করো। হঠাৎ করে সাগর থেকে একটি মাছ এসে বলছে, বাদশাহ সুলাইমান, আল্লাহর পয়গম্বর, কোনো লাইন আমার দরকার নাই, কোনো লাইন ঠান মানি না, লাইন ছাড়াই আমি ভিআইপি, আমার কোনো লাইন লাগে না, আমারে তাড়াতাড়ি খাবার দেন, ক্ষুধা লাগছে। কই কি বলো? কয় না, এই সিরিয়াল ধরার সময় নাই, আমারে তাড়াতাড়ি খাবার দেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মাছ আসছো, ঠিক আছে, এই খাবারটা দিয়ে দাও। কিতাবে লেখছে ওই মাছটা হা করছে, হা করার পরে সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 6 মাস সাধনা করে যেই পরিমাণ খানা পাকাইছে, ওই পরিমাণ সব খানা ওই মাছের পেটের ভিতরে যাইতেছে। সমস্ত খাবার শেষ, মাছে এবার লোকমা ঢুক গিলছে, আবার হা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, 6 মাসের পাকানো খাবার তোমাকে দিলাম, এরপরে কি তোমার এই খাবার তোমার হয় না? বলে আল্লাহর পয়গম্বর, আমার রব আমাকে প্রতিদিন এমন 2 লোকমা খাবার আমার রব আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ, আপনি তোমাকে 1 লোকমা খাওয়াইছেন, আমার পেট এখনো ভরে নাই, আমাকে আরেক লোকমা খাবারের ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। তাহলে এত পৃথিবীর মাখলুক, এত কিছু, এদের খাবার কে দেয় বলেন? আমাদের চাকরির জন্য, আমাদের সুবিধা অসুবিধার জন্য কত মিটিং মিছিল, হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে, মসজিদে, সব জায়গায়। এই যে পশু পাখিগুলা, কোথাও কোনো মিটিং মিছিল করছে? শাপলা চত্বরে আইসা পাখিরা, মাননীয় খাদ্যমন্ত্রী
আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন, কি খাই না খেয়ে আপনি দেখেন না আমাদের করে? বলে সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা আমার রবের পক্ষ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও আমি রিজিক দেই। রাসূল বলছেন, হাদিসের ভাষ্য হলো এমন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা এমন মমতাময়ী অধিক সন্তান দানকারিণী মহিলাদেরকে তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা আমি আমার উম্মতকে নিয়ে কিয়ামতের দিন গর্ব করব, ফখর করব আল্লাহ তাআলার সামনে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে সন্তান বিবাহ করার আগে দেখবেন যেই ছেলের জন্য পুত্রবধূ বা যেই মেয়ে বিবাহ করতে যাচ্ছেন তার মা, তার নানি, তাদের সন্তানাদের কি অবস্থা। তারা যদি বন্দা হয়, আল্লাহ না করুক, এটা কোরআনের ভাষ্য, হাদিসের ভাষ্য, বিবাহ করতে গেলে মেয়ের মাকে দেখো, মেয়ের নানিকে দেখো, তাদের বংশ পরম্পরা, তাদের বংশীয় মর্যাদা, তাদের আচার আচরণ, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। বিবাহ করার জন্য কি শর্ত, হ্যাঁ, মেয়ের কি গুণাগুণ দেখতে হবে, সেই সাবজেক্টে আলোচনা ইতিপূর্বে চলে গেছে। তাহলে প্রথম প্রকার হলো দরিদ্রতার কারণে সন্তানকে কি করা, হত্যা না করা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহী কর্তৃক যখন হত্যা করার জন্য আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে এই কথা জানিয়ে দিলেন, দীপ্ত কণ্ঠে বললেন, এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, তিন কারণের কোনো একটি কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়, হত্যা করা জায়েজ নয়। এক নম্বর হলো, কেউ যদি বিবাহের পরে কেউ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে হত্যা করতে হবে, পাথর মেরে তাকে, রজম মেরে তাকে হত্যা করো। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করো। তৃতীয় নাম্বার হলো, কেউ যদি ইসলাম ধর্ম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, তো কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ইসলামের ধর্মে আসার পরে যদি আবার ধর্মান্তরিত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তাহলে ওই নাস্তিক মুরতাদকে তোমরা হত্যা করো। এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহর কসম, আমি ওসমান যেই দিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান হইছি, ওই দিন থেকে আমি ওসমান এখনো পর্যন্ত আমি ধর্মান্তরিত হই নাই, এখনো পর্যন্ত আমি মুরতাদ হই নাই। তাহলে কেন তোমরা, কিসের কারণে, কোন ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করবা? দ্বিতীয় নাম্বার বলে, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি জিনা ব্যভিচারকারী ছিলাম না, এবং ইসলাম গ্রহণ করার পরেও আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই না, সুতরাং কিসের কারণে, কোন কথার ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করবা? তৃতীয় নাম্বার হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে হত্যা করা নিষেধ করেছেন, বলে এমন কোন লোককে, এমন কোন প্রাণকে আমি ওসমান হত্যা করি নাই বিদ্রোহী কর্তৃক। তাহলে কিসের ভিত্তিতে, কোন কথার ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করার জন্য আসছো? বলো বলো, কোন করার ভিত্তিতে আমাকে হত্যা করার জন্য আসছো? এরপরেও বিদ্রোহী কর্তৃক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের এই বাণী, এই কথা, রাসূলের এই বাণী যখন শুনাইলেন, তবুও তারা শুনে নাই। আবু লুলু, এক মাজুসি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বুকের উপর উঠে 9টা পার দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে। রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, পুরা গোটা বিশ্বের সমস্ত মানুষ সম্মিলিতভাবে যদি একজন মুসলমানকে, একজন মুমিনের আদনা থেকে আদনা সাধারণ মানুষের প্রাণ যদি হত্যা করে, সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি আল্লাহ তাআলা দ্বিধাবোধ করব না। তাহলে একজন মুমিন, একজন সাধারণ মুসলমানের জান আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের বলে চাইতো আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এমন যে হত্যা তো আছেই, কেউ যদি কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, সাহায্য করে, সহযোগিতা করে,
হত্যা করার জন্য, যে ধর তাকে, মার তাকে, হত্যা কর তাকে। এই যে উস্কানি দাতা, ইন্ধন দাতা, মদত দাতা, সাহায্যকারী, এই তার বাক্য, তার ভাষা, তার বক্তব্যের কারণে যদি ওই লোকটাকে, ওই ব্যক্তি হত্যা করে, রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলা তার কবরের মধ্যে লিখে দিবেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েছ, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে না। তাহলে আজকে দেখেন, আমার কথায়, আমার ইন্ধনে, আমার ইশারায় আজকে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমার ইশারায়, আমার কথায়, আমার বক্তব্য, আমার ভাষায় অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমি হলাম ইন্ধনদাতা, আমি হলাম সাহায্যকারী। মুসলমান বড় আফসোস, আজকে মানুষের প্রাণ আমাদের কাছে পিঁপড়ার প্রাণের মতো। যেখানে সেখানে আজকে মুসলমান একে অপরকে আজকে হত্যা করতেছে, নিজের হাতকে রক্তে রঞ্জিত করতেছে। রাসূল বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। তাহলে কুফর অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিদায় হজের ভাষণে রাসূল উম্মতকে 4টা নসিহত করে গেছেন। 1 নম্বর বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, নিজের প্রতিবেশীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এবং চুরি ডাকাতি তোমরা করবে না। রাসূল সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা, জিনা সম্পর্কে তোমাদের মতামত কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিনা তো একটা মারাত্মক গুনাহ, অনেক অপরাধ এবং হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। রাসূল বলছেন শুধু হারাম আর গুনাহ নয়, বলে কেউ যদি নিজের প্রতিবেশীর সাথে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে অন্য 10টা মহিলার সাথে, নারীর সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, বলে তার চাইতে আর অধিক মারাত্মক গুনাহ সে লিপ্ত হইল। আজকে যত অঘটন কুঘটন ঘটতেছে, আশেপাশের প্রতিবেশী যুবক যুবতীদের সাথে আজকে এই সকল অপকর্ম আজকে চলতেছে। রাসূল বলছেন, শোনো, তোমার হালাল শুক্র এটা তোমার কোনোভাবেই যেন অন্যায় পথে হারাম ভাবে তোমরা যেন এটা ব্যবহার না করো। আজকে আমাদের কি অবস্থা বলেন? এরপর রাসূল বলছেন যে তোমরা খবরদার, তোমরা চুরি ডাকাতি সব কিছু তোমরা এগুলো ছেড়ে দাও। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। জিনাকারী যখন জিনা করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। মদ পান করে যখন মদ পান করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। তখন তার দিল থেকে, তার অন্তর থেকে ঈমান বাহিরে চলে যায়। আর এমত অবস্থায় যদি আল্লাহ না করুক তার মৃত্যু হয়, সোজা আল্লাহর তরি জাহান্নামে যাবে। তাহলে আলোচনা আজকে আর সুযোগ হচ্ছে না। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের যেই বৈশিষ্ট্য, যেই গুণাগুণ, বিগত জুমায় 4টা বিষয় আলোচনা হয়েছে, আজকেও 3টা বিষয় আলোচনা হলো। এই মোট 7টি বিষয় আলোচনা হয়েছে। বাকি আরও কঠিন কঠিন অনেকগুলো বৈশিষ্ট্য, গুণাগুণ রয়েছে। রহমানের বান্দা কারা, রহমানের বান্দা কারা হবে, তাদের গুণাগুণ, তাদের সিফাত কি হবে। রহমানের বান্দা হবে তারা যারা ব্যয় করে কিন্তু অপব্যয় যারা করে না এবং কৃপণতাও করে না। আর রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অংশীদার সাব্যস্ত করে না। আল্লাহ যাকে হারাম করেছেন হত্যা করতে, তাদেরকে কি করে না, তাদেরকে ছাড়া অন্যকে হত্যা করে না। জিনা ব্যভিচারে, চুরি বলে অন্য বিষয়ের মধ্যে লিপ্ত হয় না। বাকি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দেবে না। এই যারা ইমানদার হবে, যারা মুমিন হবে রহমানের বান্দা, বলে তারা মিথ্যা সাক্ষী দিবে না। এই আগামী সপ্তাহে এই মিথ্যা সাক্ষীর অনেক কঠিন গুরুত্বপূর্ণ আলোচনা। আগামী সপ্তাহে এই মিথ্যা সাক্ষীর ব্যাপারে আলোচনা আসবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।